ময়মনসিংহের মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নের মেয়ে হাফিজা আক্তার রানী নিজের জীবন সংগ্রামের গল্প দিয়ে বদলে দিচ্ছেন অন্য নারীদের জীবন। ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিয়ের শিকার হন হাফিজা। সংসারের দায়িত্ব, পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে শুরু হয় কঠিন জীবন সংগ্রাম। সেই সংগ্রামের মাঝেই খুব ছোট পরিসরে তিনি শুরু করেন নিজের উদ্যোগ। ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করলে শ্বশুরবাড়ি থেকে ব্যবসা বন্ধের চাপ আসে, কিন্তু নিজের স্বপ্ন থামাতে রাজি হননি হাফিজা। শেষ পর্যন্ত এক ছেলে রেখে ছাড়তে হয় স্বামীর সংসার, তবুও হার মানেননি তিনি। ময়মনসিংহ শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে নিজের বাড়ির পাশে গড়ে তুলেছেন আমরা পারি এন্টারপ্রাইজেস। এখানে নারী ও তরুণদের ব্লক বাটিক, সেলাই, হস্তশিল্প, পাট পণ্য সহ ৯ ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। তৈরি করা পণ্য বিক্রি হয় দেশের বিভিন্ন স্থানে, এমনকি ময়মনসিংহ শহরের শোরুমেও। এখানে ব্লক বাটিক সম্পর্কে আমি কাজ করি, তো শিখছি আমি নিজে উদ্যোক্তা হওয়ার জন্য। ব্লক বাটিক, স্ক্রিন প্রিন্টিং, মাল্টি কালার মোমবাটিক এগুলো সব শিখছি, তো নিজে উদ্যোক্তা হওয়ার জন্য। আর বাড়িতে আমি টুকটাক কাজ করিও। তিনি সব দিক দিয়ে মানে কাজের ক্ষেত্রে সব দিক দিয়ে সহায়তা করতেছে, তো কাজ শিখাই দিতেছে। হাফিজা জানান, সমাজে অবহেলিত ও নির্যাতনের শিকার নারীদের স্বাবলম্বী করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। তাই বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছেন গ্রামের নানা বয়সী নারী তরুণদের। সফলতার গল্প তো সবসময় ব্যর্থতা থেকেই শুরু হয়। আমার গল্পটা ওরকম ব্যর্থতা থেকেই শুরু হয়েছিল। মানে আমি যখন ইন্টারমিডিয়েট রেজাল্টের পরে বিয়ে হয়ে যায়, শোরুম করি, কারখানা করি। সেগুলো হচ্ছে বিজনেসের জন্য ময়মনসিংহ, ঢাকা বিভিন্ন ধরনের ট্রেনিং নেই। ওই যে বললাম সমবায় থেকে ট্রেনিং নিয়েছিলাম, ওইখান থেকে এসে আমি 5টা মেশিন কিনি, কর্মী নিয়োগ দিয়ে ব্লক বাটিকের প্রথম প্রোডাকশন এবং টেইলারিং কাজ শুরু করি। হাতের কাজ হচ্ছে আমার এই এলাকাতে, আমার বাবার বাড়িতে আমি 60 জন মহিলাদেরকে কাজ দিতাম। কাজ দেওয়া থেকে শুরু করি, দিল্লি মেগা ট্রেড ফেয়ারে অ্যাটেন্ড করি এবং 17 সালে আমি সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জয়িতা পুরস্কার পাই। তো ওই সময় হচ্ছে তখন আসলে দায়িত্ববোধ বেড়ে গেল, কারণ বিজনেসটা যেহেতু বড় হচ্ছে, তখন তো আমার বিভিন্ন বায়ার কালেক্ট করার জন্য আমার করতে হচ্ছে, কালেক্ট করার জন্য আমার যেতে হচ্ছে বিভিন্ন জায়গা। তখন বাসার থেকে চাপ সৃষ্টি হলো, কারণ আমার শ্বশুর বাড়িতে কিন্তু 14 জনের বাহিরে দেখা করা নিষেধ ছিল। ওই ক্ষেত্রে আমি তো বাহিরমুখী হয়ে গেলাম এবং আমার শ্বশুরকে অনেকেই বলছে যে তোমার বাসাতে মেয়েদের চাকরি করতে দাও নাই, তো তুমি তো এখন ছেলের বউকে দেশের বাহিরে পাঠানোর সুযোগ দিচ্ছ। এটা আমার শ্বশুরেই দিয়েছেন, কিন্তু তারপরে চাপের মুখে পড়তে হয়েছে। পরক্ষণে মনে হয়েছে যে বাসায় যে আমি হয়তো বেশি বাহিরমুখী হয়ে যাচ্ছি, বাসার কাজ টাজ করতে পারতেছি না, এবং লোন যেহেতু আমি পূবালী ব্যাংকের থেকে নেই, এটা আমার জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। নিজের সংগ্রামকে শক্তিতে পরিণত করা এই নারী উদ্যোক্তা ২০১৭ সালে পেয়েছেন উপজেলা পর্যায়ে জয়িতা সম্মাননা। বর্তমানে তিনি জেলার ১৩টি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও পণ্য উৎপাদনের কাজ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ওনার প্রশিক্ষণে গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি। বেশ ভালোভাবেই উনি প্রশিক্ষিত করছেন এবং উনি ওনার একটা যে আমাদের যে ওনার যে সমিতি ঘরটা আছে সেটাকেই উনি কারখানা হিসেবেও মানে ব্যবহার করেছেন। ওনার পাশেই ওনার বাবার বাড়ি, উনি নিজ উদ্যোগেই এই মানে জায়গাটা নিয়েছেন। সেখানে মহিলাদেরকে পাটের যে কার্যক্রমগুলো করাচ্ছেন, যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে দিয়ে আবার তিনি উৎপাদন শুরু করেছেন আর কি। সেটাও ভালো চলছে। আমি বলবো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ওনার এই কাজগুলিতে, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং আমার মতে উনি অনেক ভালো কাজ করছেন এবং ওনার মাধ্যমে অনেক নারীরাই আসলে ঘরে বসে কিছু করার একটা যে সুযোগ সেটি পেয়েছে এবং ভালোভাবেই উনি মানে পারছেন। আর এখন যে টার্গেটটা উনি নিয়েছেন যে দক্ষ হিসেবে গড়ে তোলা, এটা তো আমার মনে হয় যে কেউ অ্যাপ্রিসিয়েট করবে, কারণ অদক্ষ জনগোষ্ঠীতে আসলে কিছু করা খুব কঠিন, তাই না? হাফিজা আক্তার এক সংগ্রামী সফল নারী উদ্যোক্তা। নিজেই যেমন এগিয়ে যাচ্ছেন, তেমনি দক্ষ জনশক্তি গড়ে তুলছেন। তিনি শূন্য হাতে শুরু করে বছরে এখন অন্তত ৩০ লাখ টাকা আয় করেন। সমাজে অবহেলিত বঞ্চিত নারীদের আলোর পথ দেখানোর পরিকল্পনা নিয়ে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করছেন তিনি।